আজকের ভিডিওতে একটি নির্দিষ্ট শেয়ার নিয়ে আমি আলোচনা করব, যে শেয়ারটা আগামী দিনে হয়তো একটা বুল-রানের আশঙ্কা আমরা করতে পারি, একটা বুল-রান দিতে পারে। তার কারণ এই স্টকটি প্রায় 50% পড়ে গেছে, পড়ে আবার বেশ 5 দিন ভালো বেড়েছিল, তারপরে আবার এখন একটু পড়তে শুরু করেছে। তো আপনারা অনেকেই বলেন যে বাড়ার সময় বেড়ে গেল, তখন বললে জিনিসটা আমাদের পক্ষে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি ঠিক করেছি, এই শেয়ারটিকে খুঁজে পেয়েছি অনেক রিসার্চ করে। এই স্টকটি 50% ডাউন হয়ে গেছে এবং 50% ডাউন হওয়ার পরও প্রায় পরপর 5 দিন বেড়েছিল, আবার আজকে একটু পড়েছে। তো এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব, যেখানে ফান্ডামেন্টালি স্টকটি খুব স্ট্রং, সেটা আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো। আর এই স্টকটি আমরা একটু নজরে রাখব, আগামী দিনে হয়তো একটু বেশ ভালো রান দিতে পারে। তার কারণ যেখান থেকে পড়েছে সেইখানে হয়তো আবার যেতে পারে, যদি যায় আরও 50% আমরা ভবিষ্যতে পেতে পারি। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা অনেকগুলি শেয়ার নিয়ে বলেছেন, সেগুলি আপনাদের সামনে আমি বলবো। সেই শেয়ারগুলি ধীরে ধীরে প্রত্যেকটি শেয়ার আপনাদেরকে আমি দেখাবো এবং বলবো সেই শেয়ারগুলি কি পজিশনে আছে সেগুলি আমি আপনাদের জানাবো। তো ওই নির্দিষ্ট শেয়ারটি আলোচনা করার আগে আমি আপনাদের যে রিকুইজিশন, অর্থাৎ আমি আপনাদের বলেছিলাম যে যেটা আমার ইউটিউবে কমেন্ট সেকশন আছে, সেখানে যদি আপনারা স্টকগুলো বলেন, আপনাদের যা যা প্রবলেম, যে স্টকে একটু জানার ইচ্ছা আছে, সেগুলো আমি আপনাদের যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই কারণে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ারগুলির নাম জানাবেন, যতগুলি সম্ভব আমি উত্তর দিয়ে দেবো। যারা অনেক শেয়ার ধরুন নিচে পড়ে গেছে আপনাদের হোল্ডিংয়ে নেবার পর, সেই সবগুলি জানাবেন, কোনো অসুবিধে নেই। এবার আমি ওই শেয়ারটি আলোচনা করার আগে আপনাদের আমি প্রত্যেকটি কমেন্ট সেকশনের শেয়ার নিয়ে আলোচনা করব। যারা 8 ডিসেম্বর ক্রিপ্টোকারেন্সির অফলাইনে ক্লাস করতে চান, বা 12ই জানুয়ারি স্টক মার্কেটের অফলাইনে ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর টেলিগ্রাম চ্যানেলেও যোগাযোগ করতে পারেন, যেখানে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমি সকালের দিকে একটা স্টক বলে দিই, নর্মালি সেটা একটা ভালো রান দেওয়ার সম্ভাবনা থাকে। যারা টেলিগ্রামে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা জানতে চেয়েছিলেন বৈভব গ্লোবাল। বৈভব গ্লোবাল আজকে একটু সামান্য ডাউন ট্রেন্ডে আছে, তবে এটার নেগেটিভ পয়েন্ট হলো এফআইআই এবং ডিআইআই দুজনেই কিন্তু বেঁচেছে। আর এটার একটা স্টপ লস আমি বলে দিচ্ছি, এটা একটু ফলো করবেন। এই বৈভব গ্লোবালের এটা 265 হবে এর স্টপ লস, 265 স্টপ লস থাকবে এই বৈভব গ্লোবাল। এরপরে জানতে চেয়েছেন যে ইরিডা শেয়ারটি আমার এখন লসে চলছে, এখন রাখবো না লস বুক করব। দেখুন, ইরিডা আজকে 205 এরকম জায়গায় একটা ক্লোজিং দিয়েছে। ইরিডা এখন কেনার জায়গায় আছে, অনেকটা বরঞ্চ পড়ে গেছে। যারা উপরে কিনেছেন তারা যদি সম্ভব হয়, যদি ক্যাপিটাল থাকে, একটু অ্যাভারেজ করবেন, আদারওয়াইজ ওয়েট অ্যান্ড ওয়াচ, লস বুক করবেন না। কারণ মার্কেট ধীরে ধীরে আগামী দিনে ভালো হতে চলেছে। তো এটা বুধবার এবং বৃহস্পতিবার দুদিনেই 13% বেড়ে গেছে। আজকে শুক্রবার, এর একটা সাপোর্ট লেভেল আমি বলে দিচ্ছি 185, এবং এটা আপনারা জানেন পিএসইউ স্টক, বাড়ার সম্ভাবনা বেশ বেশি আছে। তারপরে জানতে চেয়েছেন সালাসার টেকনো। সালাসার টেকনোর দাম চলছে এখন 16 টাকা। এটা একটা সাপোর্ট আছে 15 টাকা 30 পয়সার কাছাকাছি,
সেকেন্ড কোয়ার্টারে এর একটু প্রফিট ডাউন হয়েছে এই সালাসার টেকনোলজির। প্রমোটার এবং এফআইআই দুজনেই কিন্তু এই সালাসার টেকনোর একটু স্টেক মানে হোল্ডিং একটু বেঁচেছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে স্টক আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে এইচএফসিএল। এইচএফসিএল এর দাম চলছে 129 টাকা। এইচএফসিএল কিন্তু অনেকটা পড়ে গেছে, তার কারণ 171 থেকে 111 লো করেছিল, করে আবার কিছুটা বেশ 30% মতো বেড়ে গেছিলো। আজকে স্টকটার দাম চলছে 129 টাকা। তো 30%, 171 থেকে 111 অর্থাৎ 34% পড়ে গেছে। পড়ে যাবার পর আবার স্টকটি 20% আবার উপর দিকে গেছে, এটা একটা খেয়াল রাখতে হবে। তবে প্রমোটার এবং এফআইআই দুজনে কিন্তু স্টকটি প্রায় 1% করে ছেড়েছে, অর্থাৎ হোল্ডিং কমিয়েছে। আর এর একটা সাপোর্ট লেভেল আমরা একটা ফলো করতে পারি, 126 টাকা 80 পয়সা এরকম জোন একটা সাপোর্ট আমরা ফলো করতে পারি। এবং এই কোম্পানিটির এই যে এইচএফসিএল এর প্রফিট কিন্তু সেকেন্ড কোয়ার্টারে ডাউন হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, তার জন্য কিছুটা পড়ে গেছে স্টকটা। এবার আরেকটি শেয়ার আপনারা জানতে চেয়েছেন যে টানলা, এই স্টকটি নিয়ে কিছু বলুন, আমার হোল্ডিং আছে। তো দেখুন এই টানলা এই স্টকটি আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যান্ড রিটার্ন অন ইকুইটি দুটি বেশ ভালো আছে, বেশ ভালো পজিশনে আছে। এবং সেকেন্ড কোয়ার্টারে কিন্তু 41 কোটি টাকা থেকে 30 কোটি টাকা প্রফিটটা ডাউন হয়ে গেছে। এফআইআই ও ডিআইআই একই আছে, কোনো চেঞ্জ হয়নি। স্টকটা হাই থেকে প্রচুর পড়েছিল, তবে বাড়া এখনও কিন্তু শুরু হয়নি এই টানলা। যাদের আছে উপরে যদি ধরা থাকে এই সময় একটা অ্যাভারেজ করে নিলে ভালো হবে, বিকজ একটা বুলরানের সুযোগ ধীরে ধীরে আসছে। তারপরে যে শেয়ারটি আপনারা জানতে চেয়েছেন সেটা হচ্ছে ত্রিবেণী টারবাইন। এই ত্রিবেণী টারবাইন এই শেয়ারটি লাস্ট কয়েকদিনে 40% বেড়ে গেছিলো ত্রিবেণী টারবাইন। এখন কনসলিডেশন ফেজে একটা চলছে এই ত্রিবেণী টারবাইন, এর ফান্ডামেন্টালটা কিন্তু বেশ ভালো, এটা একটা খেয়াল রাখতে হবে। এবং আরওসি এবং আরওই এই দুটি বেশ ভালো আছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অ্যান্ড রিটার্ন অন ইকুইটি। অতএব লস বুক করার কোনো কোশ্চেনই নেই, ফান্ডামেন্টাল ভালো। ত্রিবেণী টারবাইন আইদার অ্যাভারেজ অর হোল্ড। এবার আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ওভারবট জোন বা ওভার ভ্যালুড জোন কীভাবে বুঝতে পারবো, বা ওভারসোল্ড জোন কি করে বুঝতে পারবো, যদি এটা আমাদের বুঝিয়ে দেন। দেখুন এটা বুঝতে গেলে অ্যাকচুয়ালি অনেক ফর্মুলা সেটিং লাগে, অনেক প্যারামিটার লাগে, এবং টেকনিক্যাল বেশ কয়েকটি ইন্ডিকেটার দেখতে হয়, তার বিভিন্ন রেঞ্জ আছে। তো যেগুলি আমরা ক্লাসে শেখাই, সেই ক্লাসে শিখতে চাইলে সেগুলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বিকজ আসল হচ্ছে একটা স্টক মার্কেটের একটা স্টকের ওভারবট ওভারসোল্ড জোন যদি আমরা বুঝে যাই, তাহলে তখন আমরা স্টকটাকে ওভারসোল্ড জোনে আমরা কিনতে পারবো এবং ওভারবট জোনে আমরা বিক্রি করতে পারবো। এই দুটো জোন একটা স্পেশালাইজ জোন, এটা বোঝার জন্যই কিন্তু আমাদের সব শিখতে হয়। তো আলটিমেটলি এই জোনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা চেষ্টা করুন বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে, যদি শিখতে পারেন ভালো, আদারওয়াইজ আপনারা যোগাযোগ করবেন ক্লাসে যেটা আমরা শেখাই। এই জায়গাটা ধরতে পারলে কিন্তু ফিউচারে কোনো প্রবলেম থাকবে না। এরপর জানতে চেয়েছেন জিএনএফসি। জিএনএফসি কী হবে বা কি করব। দেখুন জিএনএফসি এমন একটা শেয়ার, এটা লো থেকে টানা বাড়ছে 5 দিন, 20% বেড়ে গেছে। এবং এই জিএনএফসি কিন্তু খুব ভালো শেয়ার, এবং এটা ফান্ডামেন্টালি বেশ স্ট্রং শেয়ার। জিএনএফসি আমরা এখন হোল্ড করব বা ওয়েট করব, অথবা কিছুটা অ্যাভারেজ করতে পারি এই জিএনএফসি। তারপর জানতে চেয়েছেন ওয়ার্ড উইজার ইনোভেশন। এটা 75 থেকে 39 এসে গেছে, এবং এটা একটু হাই পিই আছে। এই হাই পিই থাকার সুবাদে স্টকটা যদি অনেকটা পড়েছে, কিন্তু তবুও এখনও হাই পিই আছে।
হয়তো আরও পড়তে পারে ডিউ টু হাই পিই। এর সেকেন্ড কোয়ার্টারে প্রফিট কিন্তু কমেছে এই ওয়ার্ড উইজার ইনোভেশন। প্রমোটারও কিন্তু একটু হোল্ডিং কমিয়েছে, এটা মোটেই ভালো নয়, সেটা খেয়াল রাখতে হবে ওয়ার্ড উইজার। আর একটা শেয়ার আপনারা জানতে চেয়েছেন ইকিও লাইটিং, IKIO, ইকিও লাইটিং। এটা 265-64 এরকম জায়গায় দাম চলছে। এটার একটা সাপোর্ট লেভেল আমি বলে দিচ্ছি, ইকিও লাইটিংয়ে 250 টাকার মতো এর একটা সাপোর্ট লেভেল থাকবে। আর সেকেন্ড কোয়ার্টারে অর্থাৎ লাস্ট কোয়ার্টারে কোম্পানি একটু প্রফিট বাড়িয়েছে। আর প্রমোটারের কাছে 72% শেয়ার আছে। আপনারা আরও একটি শেয়ার জানতে চেয়েছেন, সেটা হচ্ছে ইজি মাই ট্রিপ। আপনারা বলেছেন এটা নিয়ে কিছু বলুন। আচ্ছা দেখুন, আজকে ইজি মাই ট্রিপের এক্স বোনাস হয়ে গেল। 1:1 বোনাস ছিল। এটা 1:1 বোনাস হবার ফলে এটা ভ্যালুয়েশনটা কমে যাবে প্রায় 50%-এর কাছাকাছি। তো এটা ডাটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই হিসাবে আপনাদের একটুকু বলে রাখতে পারি যে এর ইন্ডাস্ট্রি পি খুব হাই ছিল, যেহেতু এখন দাম হলো, এটা একটু ডিফারেন্স হয়ে যাবে। তবে সেকেন্ড কোয়ার্টারের রেজাল্ট অনেক পড়ে গেছিলো, ইজি মাই ট্রিপের অনেক কমে গেছিলো। এগুলি আপনাদের বললাম। পরবর্তীকালে আবার যদি আপনারা কমেন্ট সেকশানে লিখে দেন ইজি মাই ট্রিপ এই যে বোনাস হয়ে গেল, এক্স বোনাস, তারপর কি ঘটছে সেগুলো আমি আবার ডিটেলসে বলে দিতে পারবো। এরপর আপনারা জানতে চেয়েছেন বেদান্ত। দেখুন, এটা একটা খুব নামকরা, খুব পপুলার শেয়ার, অনেকের কাছেই হয়তো আছে। এটা অনিল আগরওয়ালের একটা কোম্পানি। এক্সট্রিমলি খুব বিউটিফুল ডিভিডেন্ড দেয়। এই ডিভিডেন্ড জন্যই পাবলিকরা এই শেয়ারটা কিনে। কিন্তু ডিভিডেন্ড পাবলিক আমরা হয়তো পাই, কিন্তু এর একটা মস্ত বড় নেগেটিভ পয়েন্ট হলো এই প্রচুর এদের ডেপ্ট আছে, মানে মোর দ্যান 2 টাইমস ডেপ্টটা আছে, প্রায় আপনার 2.13, অর্থাৎ কোম্পানির প্রচুর ডেপ্ট। এই ডেপ্টটা মোটেই ভালো নয়। এবার যে কোনো সময় অনেক কিছু হতে পারে এই ম্যাক্সিমাম ডেপ্ট থাকার জন্য। এবার সেকেন্ড কোয়ার্টারে এই বেদান্তের একটু ভালো ফল হয়েছে, একটু রেজাল্ট ভালো হয়েছে। আর FII-DI কিন্তু এই স্টেক কিনেছে, কিন্তু প্রমোটার কমিয়ে দিয়েছে। কারণ প্রমোটার কমিয়ে দিচ্ছে, তার কারণ যদি হোল্ডিং না কমায়, যদি টাকা না আসে, ডেপ্টও কমবে না। এত হাই ডেপ্টে কোম্পানিকে চালানো বেশ মুশকিল হবে। সেই কারণে প্রমোটার হোল্ডিং অনেকটা কমে গেছে। তারপরে আপনারা আর একটা শেয়ার জানতে চেয়েছেন IRFC, যে IRFC নিয়ে কিছু বলবেন, আমাদের তো অনেক শেয়ার ধরা আছে। দেখুন, IRFC অ্যাকচুয়ালি 4-5 দিনে প্রায় 12-14% বেড়েছিল। আজকেই একটু পড়েছে, আজকে প্রায় কয়েক টাকা পড়েছে, 149-এর মতো ক্লোজিং দিয়েছে। IRFC ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, এটা একটা PSU সেক্টর, আপনারা জানেন। অতএব এটা উপর থেকে বেশ পড়ে গেছে। তার কারণ উপর থেকে আমার অলরেডি শেয়ার আছে আমার কাছে, এবং কিছুটা উপরে কেনা আছে। আমরা যেটা সুইং করে করে বেচে দিই, ওভারসোল্ড ওভারবটে আবার কিনে নিই, এইভাবে আছে। সেই কারণে স্টকটা অনেক নিচে এসেছে, 149-এর কাছে। স্টকটা ভালো পজিশনে আছে, ধরার মতো। PSU সেক্টর আগামী দিনে একটু ভালো বাড়বে আশা করা যায়। এরপর আপনাদের যে স্টকটি নিয়ে বলবো বলেছিলাম, যে স্টকটি নিয়ে যেটা পেয়েছি রিসার্চ করে, যে স্টকটা একটা ভালো স্টক হবে এই কারণে, বা আগামী দিনে একটা বুল-রান দিতে পারে, এই স্টকটা অ্যাকচুয়ালি 1796 টাকা থেকে 853 টাকা লো করেছিল, প্লাস এখন 900 টাকার মতো দাম চলছে। আজকে আবার কিছুটা পড়েছে। তো আমি ডিটেলসে আসছি। তাহলে প্রথম বলি যে 1796 মানে প্রায় 1800 টাকা, এখন চলছে 900, লো করেছিল 853। তো 50% নিচে চলে এসেছিলো স্টকটি। সেখান থেকে 853 থেকে আবার 4-5 দিন বেড়ে 900, প্রায় 60-70 টাকা হয়ে গেছিলো। আবার এখন 900 টাকার কাছে এসে গেছে। আজকে বেশ ভালো পড়েছে, প্রায় 8.5-9%-এর মতো। আরও 2-1 দিন হয়তো পড়তে পারে। এই স্টকটার দিকে আমরা নজরে রাখবো। একেই 50% পড়ে গেছিলো ডাউন, তারপরে বেশ অনেকটা উপরে তুলেছিল 4-5 দিনে, আবার পড়া একটু শুরু হয়েছে।
আজকে পড়লো 9%, 8.5%, আবার যদি কয়েকদিন পরে আবার একটা ভালো সুযোগ আসছে। অনেকেই বলেন যখন স্টক বেড়ে যায় তখন বললে তো আমরা ধরে কিছু সুবিধা করতে পারবো না, সেই জন্য এই স্টকটিকে দেখে মনে হলো পড়া শুরু হয়েছে, এবং শুধু পড়া নয়, আজকে প্রায় 9%-এর মতো পড়েছে। আরও যদি 2-1 দিন পরে এই স্টকটি একটা ভালো অপরচুনিটি আসবে, একটা সুবর্ণ সুযোগ, এই স্টকটার দিকে সেই জন্য আমরা নজর রাখবো। এই স্টকটার নাম হচ্ছে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড। তো এর ফান্ডামেন্টাল সত্যিকারেরই খুব ভালো। এই কারণে ভালো, দেখুন মার্কেট ক্যাপিটাল খুব বেশি নয়, মাত্র 14,000 কোটি। আর কারেন্ট প্রাইস চলছে বললামই 900 টাকার মতো, বুক ভ্যালু 438। কোম্পানি ডিভিডেন্ড দেয় 1.13%। এখনও স্টকটা স্প্লিট হয়নি, 10 টাকায় ফেস ভ্যালু আছে, সেদিক থেকে বেশ ভালো। এর গ্রাহম নাম্বার 909, যেখানে গ্রাহম নাম্বার এবং স্টকের দাম প্রায় পাশাপাশি চলছে। আর এই কোম্পানিটির যেহেতু এনবিএফসি কোম্পানি, সেই কারণে একটু লোন থাকবেই 2.74, এটা নিয়ে কোনো সংশয় নেই, যেহেতু এনবিএফসি কোম্পানি। আর প্রমোটারের কাছে 66.5% শেয়ার আছে, খুবই ভালো। এফআইআর কাছে 10.8% আছে, ডিআইআর কাছে 14.9% আছে। পাবলিকের কাছে ভীষণ কম শেয়ার আছে, মাত্র 7-8% শেয়ার আছে। তো এটা পড়ে যাওয়ার কারণ হচ্ছে এই কোম্পানিটা এই কোয়ার্টারে, লাস্ট কোয়ার্টারে কিছুটা প্রফিট কমে গেছে, এটা একটা কারণ। আর ডিআইআই কিছুটা স্টেক কমিয়ে দিয়েছে, এটা একটা কারণ। তো সেই কারণে স্টকটা প্রচুরই যেহেতু পড়েছে, আগামী দিনে একটা ভালো, যেহেতু এফআইআর ভালো স্টেক আছে, প্রমোটারের স্টেক আছে, ডিআইআই স্টেক আছে, আশা করা যায় এই একটা কদিন ভালো 4-5 দিন বেড়েছিল, হ্যাঁ, বেশ খানিকটা বেড়ে গেছিলো, আবার হয়তো আজকে 9%-এর মতো পড়েছে, আবার যদি 2-1 দিন বেশ ভালো মতন পড়ে, স্টকটা একটা ভালো সুবর্ণ সুযোগ দেবে। সেই সুবর্ণ সুযোগ দেবে বলে আমি এই স্টকটাকে একটা বেছেছি, যাতে করে আপনাদের একটা মোটামুটি এই স্টকটাকে ওয়াচ লিস্টে রেখে একটু ফলো করুন। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, আমি কেনার জন্য আপনাদের বলছি না, এটা ফলো করুন। আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা আপনাদের দেখার একটা সুবিধা করে দিলাম। আর এই স্টকটি বেশ প্রফিটও প্রচুর, এবং সমস্ত কিছু মিলিয়ে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। আর যারা 8 ডিসেম্বর ক্রিপ্টোকারেন্সির ফেস টু ফেস লাইভ ট্রেডিং দেখতে চান বা ক্লাস করতে চান, তারা যোগাযোগ করবেন। আর যারা 12 জানুয়ারি অফলাইন ব্যাচ ফেস টু ফেস লাইভ মার্কেটে যে ক্লাস হবে, যেটা শেয়ার মার্কেটের উপরে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।